আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাগরিবের নামাজের পরপর আমরা পুচকুকে নিয়ে চলে গেলাম ভ্যাটের কাছে। আজকে ওর অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার লাস্ট ডেট। তো ফাইজানকেও সাথে নিয়ে গিয়েছিলাম। ভ্যাট গত ২ দিন ধরেই বলছিলেন ফাইজানকে সাথে নিয়ে যাওয়ার জন্য, অনেকদিন দেখেন না তাই। কিন্তু আল্লাহ না চাইলে কিছু হয় না, সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। যেয়ে দেখলাম ভ্যাট নাই, উনার দাদি মারা গেছেন। তাই উনার জায়গায় অন্য আরেকজন বসে আছেন। তো উনি ইনজেকশনটা দিয়ে দিলেন। তো দেওয়ার পর যথারীতি আমরা বাসায় চলে আসি। আর বাসায় এসে ফাইজান কিছুক্ষণ আমার চশমাটা নিয়ে খেলা করছিল। তো ওর সাথে কিছুক্ষণ খেলা করার পর আমি কিচেনে চলে গেলাম কাজ করার জন্য। এই যে আপু বগুড়া গিয়েছিলেন ভাইবা নেওয়ার জন্য। তো আসার সময় উনি সবসময় বগুড়া থেকে দই নিয়ে আসেন। আর এটার জন্য আমি সারা বছরই অপেক্ষা করি। আমার খুবই পছন্দ। আর এই যে এখানে বছরের ১ম লিচু হাতে পেয়ে গেছি। মামা শ্বশুর পাঠিয়েছেন। তো দইটা ফ্রিজে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে তারপরে খাবো। আর এরপর আমরা ছাদে চলে গেলাম পুচকুর জন্য একটু ফ্রেশ ঘাস নিয়ে আসার জন্য। কারণ ও এখন ঘাস আর অল্প একটু পেয়ারা, আপেল এসব ছাড়া কিছুই খাচ্ছে না। কয়েকদিন টাইম লাগবে ওর খাওয়ার রুচি ঠিক হতে। তো ঘাস নেওয়ার সময় আমি কিছু পুদিনা পাতাও কেটে নিয়ে আসি। আর এসে ফাইজানের জন্য আগে ভাতটা চাপিয়ে দিচ্ছি। ও হচ্ছে কিশোরগঞ্জে যে টেপি বুড়ো চালটা হয়, সেই চালের ভাতটাই বেশি পছন্দ করে। ওটা আম্মু কিশোরগঞ্জ থেকে পাঠায়, আমি ওর জন্য ওটাই করি। তো ওর জন্য ভাতটা চাপিয়ে দিলাম। আর এদিকে ফাহাদ চা করছে। আজকে সন্ধ্যায় চা খাওয়া হয়নি। আর ভাবলাম চুলা ফাঁকা নেই, তো ওই পাশে আমি আমাদের জন্য ভাতটা করে ফেলি। চুলা ফাঁকা হলে তারপরে আমি রান্নার কাজ শুরু করব। তো আমি এভাবেই কাজ করি। তো চা হয়ে গেছে। এখন আমি চা খেতে খেতেই রান্না চাপিয়ে দিলাম। ২ চুলায় ২ টা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। একটাতে বিফ রান্না করব আর একটাতে ভেজিটেবল করব। তো এইরকম পাতিল বাংলাদেশের মনে হয় সব ঘরে ঘরেই থাকে, যেটা আমরা ঘষে ঘষে ননস্টিকের প্রলেপ তুলে ফেলি। কিন্তু তারপরে আমরা পাতিলটা ইউজ করা বন্ধ করি না। যদিও এটা হার্মফুল, কিন্তু সবাই এরকম করেই থাকে বাঙালিরা। আচ্ছা যাই হোক, এর মধ্যে আমি মসলা টসলা সব কষাচ্ছি ২ চুলায় ২ হাতে। তো কার কার এরকম পাতিল আছে যেটা আপনারা ফেলে না দিয়ে ইউজ করেই যাচ্ছেন, আমাকে অবশ্যই জানাবেন। আর এদিকে মসলা কষানো হয়ে গেছে, তো বিফটা দিয়ে বিফটাও একটু কষিয়ে নিব। আর ওদিকে আমার ভেজিটেবল গুলো থেকে পানি ছাড়তে থাকুক। চা খেতে যেয়ে দেখলাম চাটা ঠান্ডা হয়ে গেছে, তো চাটা আর একটু গরম করতে। তো এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে, তো একটু আলু সাথে দিয়ে দিলাম। আর ভেজিটেবলটাও মোটামুটি হয়ে গেছে। আর মাংসে আমি এখন ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আমি মাংসের জন্য আরেকটা গরম মশলার গুঁড়ো ইউজ করি, যেটা শেষ হয়ে গেছে, বানানোর আর সুযোগ হচ্ছে না। তো ঝোল দিয়ে আমি প্রেসারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এদিকে আমার ভেজিটেবল থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আর আজকে একটু লাবড়া টাইপের, মানে পানি পানিই থাকবে সবজিটা। আর এদিকে আমি কিছু নাটস ধুয়ে রেখেছি, এগুলো ফাইজানের জন্য গুঁড়ো করে রাখবো। ও হচ্ছে ওটস এর সাথে এটা খায় সকালবেলায়। আর ফ্রিজটা একটু পরিষ্কার করলাম, পরিষ্কার করে আমি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রাখছি। ওভেনটাও অনেক নোংরা হয়েছে, তাই ভাবলাম ওভেনটাও ক্লিন করে নিই। এই ওভেনটা আমার অনেক ভালোবাসার একটা জিনিস। এটা আমার নানি শাশুড়ির দেয়ার লাস্ট স্মৃতি। এটা ওনার নিজের হাতে ব্যবহার করা। শুধু এটাই না, ওনার ইলেকট্রিক ওভেনটাও উনি যখন অসুস্থ হয়ে গেলেন আর আমরা যখন ফাইজান হবে ৪ তলায় শিফট করলাম, তখন উনি এই ২ টা ওভেন আমাকে দিয়ে দিয়েছেন। উনি দিয়ে বলছিলেন, "তুমি এটাতে বাচ্চার জন্য দুধ-টুধ খাবার-টাবার গরম করবে।" তো আমার ২ টা রান্না শেষ হয়ে গেছে। এখন আমি ফাইজানের জন্য একটু রান্না করে নিচ্ছি। ওর জন্য আজকে ধুন্দুল দিয়ে ডিম রান্না করব। ওর এটা দেখলাম খুবই পছন্দ হয়েছে। এর আগে ২ দিন রান্না করে দিয়েছি। খুবই মজা করে খাচ্ছিল। এজন্য ভাবলাম আজকে এটা একটু করে দিই। তো এদিকে এটা রান্না করছি, ডিম দিয়ে রান্না করব। ডিমের সাথে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার বাদামগুলোর পানি ঝরে গেছে, ওগুলা একটু ড্রাই রোস্ট করে নিব, নিয়ে গুঁড়ো করে নিব। তো ২ চুলাতে আমি ২ টা কাজ করছি। একটাতে আমি বাদাম রোস্ট করছি, আরেকদিকে হচ্ছে আমি ফাইজানের জন্য তরকারিটা রান্না করে নিচ্ছি। এরকম ভাবে ডিম দিয়ে ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙ্গা খেতে কার কার ভালো লাগে আমাকে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। আর দেখলাম ফাইজানও মাশাআল্লাহ পছন্দ করছে এই ধরনের খাবার। তো ফাইজানের জন্য যেহেতু রান্না, আমি মরিচটা আস্ত দিয়ে দিলাম। আর লাস্টে একটু বাটার দিয়ে দিলাম। তাহলে সুন্দর একটা বাটারি বাটারি ফ্লেভার থাকবে। আর লাস্টে দিয়ে দিলাম। তো এদিকে আমার বাদামগুলো মোটামুটি রোস্ট হয়ে গেছে। আর ফাইজানের ভেজিটেবলটাও রান্না হয়ে গেছে।
তো বাদামগুলো গুঁড়ো করে আমি টিনের কৌটোয় রেখে দিব সুন্দর করে ফ্রিজে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।